যেমন 800 লোকের মধ্যে প্লাস আমাদের ডাকছে 100 লোক, 102 বা 105, কিন্তু এইভাবে পর্যায়ক্রমে আজকে 9 মাস থেকে শুরু করে আজকে 9 মাসের মাথায় আসি 105 জন 102 জনকে ডাকছে। এইভাবে ধরেন আরো 200 হলো, 200-র মধ্যে আমি পড়ে গেলাম। কথার কথা বলতেছে এক্সাম্পল, আমি পড়ে যাওয়ার পর তো আমি আবার পিছনের দিকে তাকাইতেছি না, আমার ভাইরা যে এখনো হয় নাই বা তাদের হইতেছে কি না হইতেছে আমি জানতেছি না। তাহলে এই লোকগুলোর অবস্থাটা কি আমরা কি ইনশিওর পাইতেছি? এই জিনিসটা আমরা চাইতেছি প্রত্যেক লোকের একটা আলটিমেটাম সময় দিতে হবে আমাদের নির্দিষ্ট, এই সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো চাই নির্দিষ্ট সময়। এবং আরেকটা জিনিস বলি স্যার, একটা সুবিধা যে আমার এই অপরাধে দাঁড়ি করা যাবে না, এই বিষয়টা আমাদের সবার মধ্যে উন্মুক্ত হওয়া দরকার। এখন আমরা বুঝতেছি না কে হবে কে হবে না, এটা আমরা কিন্তু পরিষ্কার না, পরিষ্কার জন্য স্যার আমরা চাইতেছি। আমি একটা বলি, আমি লেফটেন্যান্ট ইফতেখার 2007 সালে একটা মক কোডিফিনকারি বুঝো, জাস্ট একটা কাগজ কোডিফিনকারি দিয়ে আমাকে বলছে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হলো এই কেসে। কিন্তু আমি নিজে জানি না এই 18 বছর ধরে আমার অপরাধটা কি। আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম কর্নেল আলহামদুলিল্লাহ কে জানি হয়েছিলাম, নিশ্চয়ই কোনো না কোনো সিউরিটি পেয়েই তো করছি, তাই না? এখন আবার ঘুরে গেছে। এখন মনে করো আমি পোস্টটা দিছি এই জন্য যাতে বাকিরা খবর পায় যে এরকম একটা কিছু হইতে। আমি একা যাবো না তো, তোমার এই কথাটা এখানে আমি শেষ করি। আমরা একা কেউ কোনো কিছু নিয়ে যাবো না, কথাটা বুঝতে হবে। সম্মিলিত আন্দোলনের ফসলই এটা হয়েছে, ঠিক আছে? এখন এখানে অফিসার শ্রেণী কেউ আসছে? আসছে কেন আসছে? আমিও সাফারার, ঠিক আছে? তো এখন মনে করো কালকে সকালে আমাকে নিয়ে গেলে তোমরা কি আমার জন্য দাঁড়াবো না? এই জন্য কথার কথা, আমি এখানে কোনো রাজনীতি করতে, আমরা রাজনীতির লোক না, ঠিক আছে? আমরা রাজনীতি চাই না, আমরা কোনো পলিটিক্সের সাথে জড়িত হতে চাই না। বারবার আমাদেরকে এটা বারবার বলা হচ্ছে যে আমরা পলিটিক্স, কিন্তু এটার থেকে বাঁচার জন্য ওনাদের যে একটা জাস্ট একটা শর্ত যে আমাদের নাইম কিছু একটা ফেসবুকে, আমি এখনো জানি না কি বলছে, ফেসবুকে কিছু একটা ঘোষণা দিয়েছে যার জন্য ওকে এবং আরও 4-5 জনকে ওর সাথে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আবার আমরা এখন কথা দিয়ে আসছি যে কালকে সকালবেলা একটা মোস্তাকা দিব। নাইম কেন, আমরা কেউ আগামী 2-3 মাস কোনো উস্কানিমূলক কথাবার্তা আমরা কোনো কিছু বলবো না। আর যে স্টেটটা দিছে আমরা এটার নামটা কালকে নিয়ে আসতে পারবো। 15 বছর কার্ডটা হয়েছে, তুমি শুনছো না? কার্ডটা হয়েছে, কার্ডটা হয় নাই, বা কার্ডটা ইয়ে আছে, এই লিস্টটা কালকে আমাদেরকে দেবে। ইউনিফর্ম ফেরত পাওয়ার কথাটা এখন এখানে কিছু বলে নাই, যে কেস টু কেস 66 জন, আর হচ্ছে 102 জন, আরও 300+, এগুলা সিরিয়ালে আছে। এখন তোমরা যদি কালকে লিস্টটা পাও তাহলে তো বুঝতে পারবো যে কে কে পাচ্ছে। এখন কথা আছে স্যার, আমার চাকরি 6 বছর, আমি আউট হয়েছি 2 বছর, আমার চাকরি 8 বছর। 8 বছর আমি ইন্টার পাস করে আর্মিতে ঢুকে গেছি। আমি যখন কথা শিখছি তখন মা বাবা পড়ালেখা শিখাইছে। আমি একটা ভুল করছি, আমার শুধু একটা ভুল, আমার একটা ভুলের কারণে আমার আর্মি থেকে আউট করছে, পারতো না। আপনি তো স্যার জানেন যে যদি সিও যদি মন চায় মার্ডার করলেও সে পায়, চাকরিতে রেখে দিতে পারে। তো আমার একটা ভুলের কারণে আর্মিতে সর্বোচ্চ সাজা দিতে আমাকে রাখতে পারতো, আমাকে কেন রাখে নাই? আমি আমার ইউনিফর্মটা আমাদের ইন্টারভিউ হবে, সবাই একটা দাবি আছে। এখন